হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে জালি কুমড়া দিয়ে রুই মাছ রান্না। যারা মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেছে তারা এভাবে জালি কুমড়া দিয়ে রুই মাছটা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে জালি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করলে এর পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আজকে আমি একদম সাধারণ পদ্ধতিতে সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে জালি কুমড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা রান্না করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা জালি কুমড়া দিয়ে রুই মাছটা রান্না করব। জালি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম কচি একটা জালি কুমড়া বা চাল কুমড়া। এরপর এই কুমড়াটাকে আমি আস্ত ধুয়ে নিয়েছি। এরপর আমি এই জালি কুমড়াটাকে মাঝখান দিয়ে কেটে একটা পিলারের সাহায্যে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি জালি কুমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। যে কোনো সাইজে আপনারা কুমড়াটা কেটে নিতে পারেন, একদম পাতলাও না একদম মোটাও না, মাঝামাঝি টাইপের করে আমি জালি কুমড়াটাকে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি। এভাবে জালি কুমড়াটা চাকা চাকা করে কেটে নিলে দেখতে খুবই লোভনীয় লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি জালি কুমড়াটাকে কেটে নিয়েছি। একই সাইজে করে আমি সবগুলা জালি কুমড়া কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেক জালি কুমড়া দিয়ে রুই মাছটা রান্না করব। এরপর আমি এই জালি কুমড়াটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। এরপর আমি এটাকে একপাশে রেখে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। এরপর আমি এই রুই মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। এরপর আমি গুঁড়া মশলার সাথে মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো রুই মাছ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে যখন রুই মাছের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে যাবে, এরপর আমি রুই মাছটাকে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নেব। চেষ্টা করবেন মাছটাকে একটু বেশি লাল করে ভেজে নিতে, না হলে জালি কুমড়া দিয়ে মাছটা রান্না করলে সার্ভ করার সময় মাছটা ভেঙে যাবে। এজন্য আমি মাছগুলোকে এপিঠ ওপিঠ দুপিঠই একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এরপর সেই একই তেলে দিয়ে দেব জালি কুমড়া বা চাল কুমড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে এ পর্যায়ে আমি লবণটা দিয়েছি কারণ জালি কুমড়াটা ভাজার সময় যাতে অল্প একটু লবণ জালি কুমড়ার ভিতরে ঢুকে যায়, তাহলে এই কুমড়াটা রান্না করার পর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি জালি কুমড়াটাকে ভেজে নিয়েছি। জালি কুমড়ার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এই কুমড়াগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর আমি সেই একই তেলে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজ আর রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর
তেলটা উপরে উঠে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গলিয়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলা গুঁড়া মশলাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তবে এ পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিভু আঁচে রাখবেন, না হলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি গুঁড়া মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। ঝোলটা আপনারা যে যতটুকু বেশি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিবেন। তবে জালি কুমড়াটা কিন্তু একটু পানসে হয়ে থাকে, এজন্য ঝোলটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ঝোলের জন্য পানিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এরপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জালি কুমড়া বা চাল কুমড়া। এরপর আমি এই কুমড়াগুলোকে খুব তাড়াহুড়া করে নাড়ব না, শুধু একটা স্প্যাচুলার দিয়ে আলতো হাতে চারিপাশে ছড়িয়ে দেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ। এরপর আমি আলতো হাতে মাছগুলোকে চারিপাশে ছড়িয়ে দেব। এ পর্যায়ে কোনো কাঠি বা খুন্তি দিয়ে একদম তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না। যদি নাড়তেই হয় তবে পাতিলে 2টা হাতল ধরে নেড়ে ছেড়ে দিবেন। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে 2-3 বার করে পাতিলে 2টা হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়ে আমি জালি কুমড়া আর মাছটাকে রান্না করে নিয়েছি। জালি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। সবশেষে এই ধনেপাতাটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো মাছটাকে চুলার উপরে রেখে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জালি কুমড়া দিয়ে রুই মাছটা রান্না করার পর দেখতে কতটা লোভনীয় লাগে। দেখতে যেমন লোভনীয় লাগে, এর পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই জালি কুমড়া দিয়ে রুই মাছটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।